প্রশ্ন করেছেন যে ঘুমানোর আগে মূলত কোন কোন দোয়াগুলো পড়া উচিত? জি, ভালো ইয়ে বলেছেন। সর্বপ্রথম তো আমরা তো একটা দোয়া জানি, যেটা ছোট্ট একটা দোয়া, সেটা একটা বড় একটা দোয়া আছে, আল্লাহ বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা আছে। এরপরে অজু থেকে শুরু, অজু থেকে সাথে শোয়া, বিসমিকা আল্লাহুম্মা ডান কাতে শোয়া এবং মুখে এটা বলা। তারপরে আল্লাহ আরেকটা দোয়া আছে যে একটু বড়, এটা আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াগুলো শিখতে হবে। এই দোয়া। এবং আমার আরও সহজ, যেটা সবার জানা পারে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তার যদি জানা থাকে আয়াতুল কুরসি পাঠ করা, তার যদি জানা থাকে সকলেই জানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো পড়া। এরকম যদি তার যদি আরও জানা থাকে তাহলে যে সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করা। এই যেগুলো একত্রিত হলে, এবং সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ার মধ্যে আল্লাহ রাসূল বলছেন কি, তুমি একেবারে আল্লাহর নিরাপদে চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেলে তোমার আর কিছু ক্ষতি করতে পারবে না। তো এইভাবে প্রত্যেকটা এটি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো যে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সকাল থেকে এসে বসেছিল কিন্তু আমাকে বলেনি যে কী জন্য এসেছিল, এখন সে বাসায় চলে গেছে। তখন তিনি গেলেন, রাত্রে গেলেন, তখন দুইজনই স্বামী স্ত্রী দুইজনে তার শুয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা দুইজনই উঠতেছিলেন। তখন রাসূল বললেন, না, তোমরা তোমাদের শোয়া অবস্থায় থাকো। আর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর ফাতেমার মাঝখানে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ঠান্ডা আমার শরীরের সাথে লাগছিল। ছোট করে আমরা বলবো। হ্যাঁ, জি। তো তখন তিনি বললেন যে আমি পাঠাইছিলাম তাকে, একটু তার একা একা সে কাজ করে, পানি বহন করে, তার এখানে দাগ পড়ে গেছে, আটা পিষতে গেলে হাতে দাগ, কড়া শক্ত হয়ে গেছে। তাই জন্য আমি একজন সেবা দাসী হিসেবে আনতে গেছিলাম। তখন রাসূল বলছে, তার চাইতে কি উত্তম তোমাদেরকে শেখাবো? তোমরা যখন ঘুমাইতে আসবা তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। তাহলে এই যে তুমি যে তোমার যে সেবা করার কাজটা করতে, তার চাইতে অনেক বেশি তোমার জন্য কল্যাণকর হবে। তাহলে অন্ততপক্ষে আমরা এটা সুবহানাল্লাহ সবাই জানি, এটা শোয়ার সময় শুয়ে আমরা এগুলো পড়তে পারি। জি জি, শেখ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানার চেষ্টা করলাম। আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ ডক্টর আব্দুস সামাদ। আমরা আলোচনা করছিলাম দেশীয় পণ্যের ব্যবহার করার বিষয়ে। আমরা চেষ্টা করব যে দেশীয় পণ্য, দেশের গুণগত মান নিশ্চিত যাতে ভালো হয় সে বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে দেশের মানুষের কল্যাণ হয় সেই বিষয়গুলোর মাথায় রেখে আমরা দেশীয় পণ্য, দেশীয় বিষয়গুলো, দেশের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে আমরা সেই বিষয়গুলো চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, নিজেরাও পরিবর্তন হওয়ার চেষ্টা করবো, তাদেরকেও পরিবর্তন আহ্বান জানাবো যাতে আমার ভাই উপকৃত হতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াই করি।